সাপের কামড়ে একজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে এবং যিনি একজন সাব ইন্সপেক্টর, নাম ইতু চাকমা, বাড়ি খাগড়াছড়ি এলাকায়। এটা অবশ্য আজকের কোনো ঘটনা নয়, আজ থেকে বেশ কয়েক বছর আগে। সাপের কামড়ে মানুষের মৃত্যু সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন চতুর্দিকে বৃষ্টির পানিতে থই থই করছে এরকম একটা অবস্থা, এবং পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে সাপগুলো তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে মানুষের বসতঘরে প্রবেশ করছে। গত 6 দিনে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 18 জন রোগী ভর্তি হয়েছে, যারা কিনা সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। এবং 3 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত যে রোগীগুলো এখানে এসেছে তাদের অধিকাংশ সবাই হাটহাজারী উপজেলার মেকল ইউনিয়ন থেকে, মির্জাপুরের চারি এলাকা থেকে, হাটহাজারী পৌর এলাকার আলমপুর, মোহাম্মদপুর এবং ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রোগীগুলো এখানে এসে ভর্তি হয়েছে। এর মধ্যে 4 জনের অবস্থা জটিল হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও 7 জনকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। সুখবর হচ্ছে যে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম রয়েছে, তবে যে অ্যান্টিভেনম রয়েছে বা যে পরীক্ষাগুলো এখানে করানো হয় সেগুলো কিন্তু পর্যাপ্ত নয়। কারণ কোনো রোগীর যদি অবস্থা জটিল হয় তাকে চিকিৎসা দেওয়ার জন্য এখানে কোনো আইসিইউ সুবিধা নেই। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই একটু চাইলে শেয়ার করতে পারেন। যেহেতু সাপ তার নিরাপদ আবাসস্থল হিসাবে এই বর্ষার পানিতে মানুষের বসতঘরে প্রবেশ করছে, সেক্ষেত্রে বিশেষজ্ঞগণ বলছেন কোনো অবস্থাতে আপনি রাত্রে ঘুমানোর সময় মেঝেতে ঘুমাবেন না, এবং আপনি খাটে ঘুমাবেন, এবং আপনি অবশ্যই মশারি খাটিয়ে ঘুমাবেন। রাত্রকালীন সময়ে অন্ধকারে চলাচলের সময় একটা লাঠি রাখতে পারেন, এবং অবশ্যই টর্চ লাইট কিংবা মোবাইলে ফ্ল্যাশ লাইট আপনি ব্যবহার করতে পারেন। আর এরপরও যদি আপনাকে সাপে কাটে বা কেউ যদি সাপের কামড়ে আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কোনো অবস্থাতেই কোনো ওঝা, বৈদ্য, ভণ্ড, কবিরাজের কাছে যাবেন না। অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা সদর হাসপাতালে চলে যাবেন। যদি চট্টগ্রামের লোকজন হয়ে থাকেন, আমার ভিডিও দেখে থাকেন, আপনাকে যদি সাপে কামড় দেয় কিংবা আপনি যখন ধরে নিচ্ছেন যে আপনাকে এরকম কোনো কিছু কামড় দিয়েছে, সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন, এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে সরকারের পক্ষ থেকে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। আসুন আমরা সবাই এই পরিস্থিতিতে সাপের কামড় থেকে বা আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই বিষয়গুলো আমরা অবশ্যই যেন আমরা অনুসরণ করি। আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আবারও বলছি, অনেক জায়গায় বিদ্যুৎ নেই, অনেক জায়গা পানিতে তলিয়ে গেছে, এবং যেখানে উঁচু স্থান আছে সেখানে বিষধর সাপ কিংবা নির্বিষ সাপ আবাসস্থল হিসাবে আশ্রয় নিতে পারে। আর সেক্ষেত্রে আপনি যাতে বা আপনার পরিবারে কেউ যাতে সাপের কামড়ে আক্রান্ত না হয় সে বিষয়ে সবাই সজাগ এবং সাবধান থাকবেন, এবং কোনো ক্ষেত্রে কেউ আক্রান্ত হলে ওঝা, বৈদ্য, কবিরাজের কাছে না যেয়ে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা সদর হাসপাতালে চলে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।